হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কোডলেস ড্রিল মেশিন। এটি একটি রিচার্জেবল ড্রিল মেশিন, সাথে দুইটি ব্যাটারি থাকছে, আরও অনেক কিছু। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ড্রিল মেশিনটি এরকমই আসে। তো চলুন এটিকে আনবক্সিং করা যাক। এটা খোলার সাথে সাথেই আমার সামনে চলে আসছে একটি ইউজার ম্যানুয়াল। আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। আপাতত এটা আমি সাইটে রেখে দিচ্ছি। প্রথমেই আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি ড্রিল মেশিন চালু আছে। এই ড্রিল মেশিনটি একটি হচ্ছে কোডলেস ড্রিল মেশিন। এটি আপাতত লক অবস্থায় আছে। দেখছেন, ড্রিল মেশিনটি সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এই ড্রিল মেশিনটির সাথে সামনে একটি ড্রিল দেওয়া আছে এবং এটার উপরের সাইডে দেখতে পারবেন এরকম গিয়ার সুইচ রয়েছে। এটা হচ্ছে ওয়ান গিয়ার, এটা হচ্ছে 2 গিয়ার। আর এখানে এটা দিয়ে আপনারা এই ড্রিল মেশিনটাকে ডানে বামে রোটেট করাতে পারবেন এবং এটা মাঝখানে থাকলে এটা লক হয়ে যাবে, বাচ্চারা এটাকে চালু করতে পারবে না। আর এটার হাতে ধরার জন্য রাবারের গ্রিপ দেওয়া আছে। আপনারা রাবারের গ্রিপে দারুণ ফিল পাবেন। আর নিচে দেখতে পাচ্ছেন এটার সাথে একটি ব্যাটারি দেওয়া আছে, যেটা 12 ভোল্টের ব্যাটারি এবং 1.5 অ্যাম্পিয়ারের। এটাকে আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারবেন, এভাবে দিলেই এটা লেগে যাবে। এটার সাথে ডাবল ব্যাটারি থাকছে, যেটা দিয়ে আপনারা একটি ব্যাটারি ফুল চার্জ করলে আপনারা সাধারণত 25 থেকে 30 মিনিট ব্যাকআপ পাবেন। আর দুটো ব্যাটারি ফুল চার্জ করে আপনারা প্রায় 60 থেকে 65 মিনিট পর্যন্ত ভালো ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটার সাথে থাকছে একটি 12 ভোল্টের চার্জার, যেটা দিয়ে আপনারা এটাকে ইজিলি চার্জ করতে পারবেন। আর এটার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ক্রুড্রাইভার দেওয়া আছে, প্রায় 6টি স্ক্রু বিট দেওয়া আছে। এটা দিয়ে আপনারা চাইলে স্ক্রু লাগাতে পারবেন, খুলতে পারবেন। এই যে অনেকগুলো স্ক্রু দেওয়া আছে। এটার সাথে এরকম একটি দেওয়া আছে যেটা লাগিয়ে আপনারা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এভাবে লাগিয়ে আপনারা এখান থেকে যে কোনো বিট এই যে ম্যাগনেটিকভাবে লেগে যাচ্ছে, এখানে সবগুলোই আপনারা এভাবে লাগিয়ে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রিল বিট দেওয়া আছে। এখানে আপনারা 4mm, 5mm এবং 6mm এর মেটাল ড্রিল বিট পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে আপনারা মেটাল ড্রিল করতে পারবেন। এগুলো ছাড়াও 3টে উডেন বিট দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনারা কাঠে ড্রিল করতে পারবেন। এগুলো 3mm, 5mm এবং 6mm। আর উপরের সাইডে যদি আমরা চলে যাই, এখানে আপনারা অনেকগুলো রেঞ্জ দেখতে পারবেন। ড্রিল রেঞ্জ যেটাকে বলে, এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন এর নাট খুলতে পারবেন। এবং এটা দিয়ে এই জিনিসটা লাগিয়ে খুব ইজিলি এটাকে এভাবে লাগিয়ে নিলেই আপনারা খুব ইজিলি এখানে প্রত্যেকটা রেঞ্জ আপনারা লাগাতে পারবেন। এইভাবে লাগিয়ে দিলেই চলবে। এই যে আমি ডানাভাবে মুভ করতে পারছি এটা দিয়ে। আপাতত এটাকে খুলে রেখে দিচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছি যে একটা এরকম জিনিস দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা এটা দিয়ে এখানে লাগিয়ে বিভিন্ন চিপাচাপায় কাজ করতে পারবেন আর কি। এখানে সবগুলো বিটই এখানে আপনারা লাগাতে পারবেন। এই তো গেল এই ড্রিল মেশিনের বেসিক ধারণা। এখন আমরা এটাকে টেস্ট করে দেখব, স্ক্রু টেস্ট করে দেখব। তো সাথেই থাকুন। তো এই ড্রিল মেশিনটিকে টেস্ট করার আগে আমাদেরকে অবশ্যই এটার ব্যাটারিগুলোকে চার্জ করে নিতে হবে। এই ব্যাটারি সম্পর্কে বেসিক ধারণা দিতে গেলে বলতে পারি যে এটাতে এই ব্যাটারিতে আপনারা 1080 যে লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করা হয় সেগুলোই ইউজ করা আছে, এবং এটা 3 সেল BMS ইউজ করা আছে, যেটা দিয়ে এই ড্রিল মেশিনটি পাওয়ার নিয়ে থাকে।
এই ব্যাটারিটা আমাদের কমসে কম 4 ঘন্টা চার্জ দিতে হবে, যাতে করে এটার চার্জ উঠে যায়। 2টা ব্যাটারি 4 ঘন্টা করে 8 ঘন্টা আমাদেরকে চার্জে ফেলে রাখতে হবে। তো এটা চার্জে দেওয়া যাক এবং চার্জে দিয়ে আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য এখানে একটি পুট রয়েছে, যেটা চার্জার আপনারা মাল্টিপ্লাগে লাগিয়ে এভাবে চার্জে লাগিয়ে নেবেন। চার্জ দেওয়া অবস্থায় এই ইন্ডিকেটরটি লাল জ্বলবে। ফুল চার্জ হয়ে গেলে এই ইন্ডিকেটরটি সবুজ হয়ে যাবে। এতে করে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেল কিনা। তখনই এটার সাথে সাথে খুলে নেবেন। তো এই ড্রিল মেশিনটিকে টেস্ট করার আগে অবশ্যই আমাদেরকে ব্যাটারিগুলোকে চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দিয়ে আমরা আবার চলে আসছি আপনাদেরকে এটার রিভিউ দেওয়ার জন্য। তো চলুন চার্জ হয়ে যাক। 4 hours later. তো আমরা দুটো ব্যাটারিকে ফুল চার্জ করে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এভাবে ব্যাটারিকে আপনারা লাগিয়ে নিতে পারবেন। এখন দেখছেন পুরো দমে এটি চালু হয়ে গেছে। এখন আমরা এটাকেই টেস্ট করব। তো টেস্ট করার আগে অবশ্যই এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, স্ক্রুটা আমাদের ড্রিলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমি একটি এখানে কাঠ নিয়ে নিয়েছি এবং এখানে মাথা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের স্ক্রু রয়েছে। এগুলো দিয়ে আমরা ট্রাই করব যে এখানে সবগুলো স্ক্রু ভালোভাবে এই কাঠে এই ড্রিল মেশিনটা লাগাতে পারে কিনা। যে ছোট সাইজের স্ক্রুটা এখানে লাগিয়ে নিচ্ছি, দেখা যাক এটাকে ভালোভাবে লাগাতে পারে কিনা। দেখছেন খুব ভালোভাবে এটাকে লাগিয়ে দিয়েছে এই ড্রিল মেশিনটা। আমরা আরেকটু বড় সাইজের স্ক্রু ইউজ করব, দেখা যাক এটাকে লাগাতে পারি কিনা। তো আমরা এখানে আরেকটু বড় সাইজের স্ক্রু নিয়ে নিচ্ছি। অনেক বড় সাইজের স্ক্রু দেখতে পাচ্ছেন। দেখা যাক এটাকে ড্রিল মেশিনটা লাগাতে পারি কিনা। দেখতে পাচ্ছেন যে এটা অনেক শক্তি। এটা পুরোপুরি না ঢোকাতে পারলেও এটার মাথাটা পুরোপুরি ভেঙে গিয়েছে। আপনারা খুব বেশি বড় সাইজের স্ক্রু না ইউজ করলেও পারেন। এটাতে আপনারা হেভি কিছু করতে পারবেন না, যদিও এটাতে আপনারা লাইট ওয়েট অনেক কিছু করতে পারবেন। কাঠের ড্রিল করার জন্য বিটগুলোকে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা একটা একটা করে দেখা যাক এটা কীরকম কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পেলেন এই ড্রিল মেশিনটাকে আমরা টেস্ট করে দেখলাম। হেভি কাজ না করা গেলেও আপনারা টুকটাক বাসা বাড়িতে কাজ করতে পারবেন। আপনাদের নিজস্ব কাজ এটা দিয়ে ভালোভাবেই করতে পারবেন। আর বাকি রইল এই ড্রিল মেশিনটির প্রাইস বলা। এটি আমি একটি সেলার থেকে কিনেছি। আপনারা যদি কিনতে চান তাহলে এটির প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে আপডেট প্রাইসটি বলে দেওয়ার চেষ্টা করব।
এটির প্রাইস অবশ্যই সবসময় আপ ডাউন করে। ব্র্যান্ডের প্রোডাক্ট না হলেও এটি একটি চাইনিজ প্রোডাক্ট, অনেক ভালো মানের। চাইনিজ প্রোডাক্ট হলে কিন্তু খারাপ হবে তেমনটা কিন্তু না, চাইনিজ প্রোডাক্টও অনেক সময় ভালো মানের করে থাকে। কম দামের মধ্যে এটি একটি ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।